আচ্ছা দেখি আজকে আমরা কি শিখবো? ভগ্নাংশের গসাগু। গতকালকে শিখছিলাম ভগ্নাংশের লসাগু। লসাগুর বেলা কি ছিল? শর্ত কি ছিল? লবের কি ছিল? লসাগু, হরের গসাগু। এবার লবের কি হবে? লবের কি হবে? লবের হবে গসাগু। গুড। লবের হবে গসাগু আর হরের কি হবে? হরের লসাগু। তার মানে বুঝতে পারছো যে যখন এখানে ভগ্নাংশের লসাগু বলছিল তখন লবের কি ছিল? লসাগু ছিল আর হরের কি ছিল? গসাগু ছিল। এবার ঠিক উল্টা। কেমন উল্টা? ভগ্নাংশের গসাগু সমান লব যতগুলা পাবো সবগুলানের কি করব? গসাগু করব। আর হর যতগুলো পাবো হরগুলানের কি করব? কি করব? লসাগু করব। আমরা একটা উদাহরণে গেলে আমরা বুঝতে পারবো যে কি ঘটনাটা ঘটছে। যেমন আমাদের বলা আছে 5 ভাগ 7 আর আরেকটা বলা আছে কি? আরেকটা বলা আছে 15 ভাগ 21। 15 ভাগ 21 এই অঙ্কটা দেয়া আছে। দিয়ে আমাদেরকে বলেছে কি ভগ্নাংশের গসাগু নির্ণয় করো। কি করতে বলেছে? ভগ্নাংশের গসাগু। পরে উঠাও ভগ্নাংশের গসাগু। তাহলে আমি কি কাজ করব এখন? বলে দিয়েছি কি করব? লবের কি করব? লবের গসাগু করব। তাহলে লিখে ফেলি লবের লবের কি করব? গসাগু করব। লবের গসাগু। লব কে কে আছে? 5 আছে আর 15 আছে। লব কি 5 আর 15 না? এছাড়া আর কোনো লব আছে? তাহলে আমরা কি করব এখন? গসাগুটা করে ফেলবো। গসাগু করার দুইটা নিয়ম আছে, একটা ভাগের নিয়ম আর একটা এই যে ইউক্লিডীয় পদ্ধতি যেটা সেটা করি। আমরা এটা দেখব। গসাগুর শর্ত হলো সবাইকে ভাগ যাইতে হবে। এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যেন প্রত্যেককে ভাগ যায়। প্রত্যেককে ভাগ না গেলে উত্তর কত হয়? 1 হয়, কিন্তু প্রত্যেককে তো আমাকে যাওয়াতে হবে। দেখি যায় কিনা। তাহলে 5 কে 5 দিয়ে ভাগ যায়, 15 কেও 5 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 5। তাহলে 5 দিয়ে 5 1 কে 5 আর 3 5 15। গসাগুর নিয়ম কি? বাকিগুলো যখন আর যায় না তখন নিচের গুলো নেই নাকি নেই না? নেই না। শুধু কাকে নিই? যেটা দ্বারা ভাগ গেছে সেটা। অর্থাৎ গসাগু কত পেলাম? 5। আর কি বলেছি? হরের কি বলেছি? হরের কি বলেছি? লসাগু। লসাগুতে কি কি হর আছে? 7 আছে আর 21 আছে। 7 আছে আর 21 আছে। এবার আমরা লসাগুটা করে ফেলি। কতবার যায়? লসাগুর শর্ত কি? যে কোনো দুইটা ভাগ গেলেই হবে। যে কোনো দুইটা ভাগ, যেহেতু আমার দুইটাই আছে সেহেতু দুইটাকে দিয়ে দেবে। তাহলে আমরা 7 দিয়ে দিতে পারি। 7 1 কে 7, 3 7 21। এবার কি শুধুমাত্র 7 নিব? নিব না, কারণ এটা হচ্ছে লসাগু। সেজন্য আমাকে কি করতে হবে? সবগুলো গুণ করতে হবে। যদি একটাও না মিলতো তখন কি করতাম? গুণ করে দিতাম। যদি লসাগুর বেলা কাউকে ভাগ না যায় তখন কি করতাম? সব গুণ করে দিতাম। তাহলে এখন যেহেতু আমার লসাগু তাই আমি কি করব? সবগুলোকে গুণ করে দিব। 7 গুণ 1 গুণ 3। আমি চাইলে 1 নাও লিখতে পারতাম। গুণ করলে কত হয়? 7 1 কে 7, 3 7 21। তাহলে এখন আমরা ভগ্নাংশটা কি লিখব বলো তো? ভগ্নাংশটার উত্তর কত হবে? লব কত পাইছি? 5। লব কোথায় যাবে? আর হর কত পাইছি? 21। তার মানে আমার এটাই হচ্ছে ভগ্নাংশের লসাগু, সরি গসাগু। ক্লিয়ার? বুঝা গেছে? আমি এখন একটা করতে দিই। খাতা পাতা বার করো।